হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। হইচই এখন কোনো সিরিজ রিলিজ করার আগে তাদের মাথায় একটাই চিন্তা, সিরিজ ভালো হবে খারাপ হবে সেটা পরের কথা। সেটা তাদের চিন্তার বিষয় নয়। চিন্তার বিষয় এই সিরিজটা দিয়ে কি আমরা কামব্যাক করতে পারবো, মানুষের পছন্দ হবে এই সিরিজটা। এবং এই কামব্যাক করার জন্য না হইচই কিছু পার্টিকুলার সিরিজের উপরে ডিপেন্ড করে। তার মধ্যে অ্যাডভোকেট অচিন্ত্য আইচ অন্যতম। তার সিজন 3 বেরিয়েছে কালকে, রাত 12টার পরে বেরোয়, আপনারা সবাই জানেন হইচইতে। অচিন্ত্য আইচ, অ্যাডভোকেট অচিন্ত্য আইচ, তার সিজন 3 রিলিজ করা হয়েছে। ঈশা শাহ আছে, ঋত্বিক দা আছে এবং আছে আরো অনেকে। 7টা এপিসোড, প্রত্যেক কটা এপিসোডের রানিং লেন্থ ওই মোটামুটি 20 থেকে 22 মিনিট 25 মিনিটের মধ্যে। এবার এই সিরিজটা হলো কেমন, এই সিরিজটা দিয়ে কি হইচই আলটিমেটলি কামব্যাক করতে পারলো তাদের দর্শকের কাছে? এটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার খুব সিম্পল করে যদি গল্পটা বলি, দেখুন ট্রেলারে যেটুকু গল্প দেখিয়েছে আমি সেটুকুই বলছি, ঠিক আছে? এখানে দেখানো হচ্ছে একটা কাপল আছে, হাজব্যান্ড ওয়াইফ। হঠাৎ করে তাদের গাড়ির একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যে অ্যাক্সিডেন্টে ওয়াইফ বেঁচে গেলেও হাজব্যান্ড মারা যাচ্ছে স্পটে। যেদিনকে হাজবেন্ডের শ্রাদ্ধ, সেদিনকে হাজবেন্ড হঠাৎ করে বাড়িতে ফিরে আসছে সশরীরে, তার মুখে কাটা ফাটা আছে, সে আহত, কিন্তু সে ফিরে আসছে। এবার তার যে ওয়াইফ, যে রোলটা প্লে করছে ঈশা সাহা, তার বিশ্বাস হচ্ছে না যে এই লোকটাই আমার হাজবেন্ড। সে ভাবছে অন্য কেউ ভেগ ধরে এসছে এখানে। এবার সত্যি কি মিথ্যা কি, কে সত্যি কথা বলছে কে মিথ্যা কথা বলছে, এটা জানতে গেলে আপনাকে 7টা এপিসোডের হইচইতে সিরিজটা দেখে নিতে হবে, অ্যাডভোকেট অচিন্ত্য আইচ সিজন 3। এবার এই সিরিজটার ব্যাপারটা হচ্ছে যে হইচইতে বাকি সিরিজ দেখার পর যেরকম একটা পজিটিভ দিকও বার করা মুশকিল হয়ে পড়ে, ব্যাক টু ব্যাক যা সিরিজ তারা বার করছে আপনারা সবই জানেন, রিভিউ তো আপনারা শোনেন এবং আপনারা দেখেনও, তো একটাও পজিটিভ যেখানে বেরোয় না, সেখানে এই সিরিজের জন্য কিছু পজিটিভ দিক কিন্তু আছে। এবং এই সিরিজটা দেখলে বোঝা যায় যে কেন এই সিরিজগুলোর উপরে হইচই ডিপেন্ড করে এতটা। এখানে প্রথমত এই যে গল্পটা, এর যে স্টোরি লাইনটা সেটা ভালো এবং রিলেটেবল। কেন রিলেটেবল? অ্যাকচুয়ালি আমি এটা পুরোপুরি ওপেনলি আপনাদের বলতেও পারবো না, কারণ আমি যদি বলে দিলে জিনিসটা রিভিল হয়ে যাবে, ফাইনাল যে টুইস্টটা ওটা রিভিল হয়ে যাবে। কিন্তু হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক বা সদ্য বিবাহ করেছে সেই সম্পর্ক, এবং তাদেরকে ঘিরে রিসেন্টলি আমরা কিছু নিউজ দেখতে পেয়েছি, ঠিক আছে? সেই নিউজগুলো থেকে ইন্সপিরেশন নিয়ে এই সিরিজটা তৈরি। এবার বাকি যারা বুঝদার তারা বুঝে যাবে, বাকি সিরিজ দেখুন আপনারা বুঝতে পারবেন কেন আমি এই কথা বলছি। এই যে রিলেটেবল জিনিসগুলো নিয়ে কথা বলছে, যেগুলো আমাদের চারপাশে এখন আমরা হতে দেখছি রিসেন্টলি, এবং সেটা খবরে, ফেসবুকে, ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়াতে সবাই জানে এই খবরগুলো। সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল যে এরকম একটা কাপেলের মধ্যে বা একটা বিয়ের পরে একটা রিলেশনশিপের মধ্যে এগুলো কি করে হতে পারে। তো সেই যে জিনিসগুলো নিয়ে বা সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে তারা গল্পটা লিখেছে। তার যে বেসিক আইডিয়াটা কিন্তু খারাপ ছিল না, ভালো ছিল। এর যে সেকেন্ড হাফ বা আপনি বলতে পারেন লাস্টের দিকে 2টো এপিসোড এর খুব গ্রিপিং। সেখানে টুইস্ট আছে এবং টুইস্টটা ওয়ার্ক করে। টুইস্টটা এরকম না আপনি প্রেডিক্ট করতে পারবেন। আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন বলি, আমি এত কন্টেন্ট দেখি, আমি কিন্তু এর যে ফাইনাল টুইস্টটা সেটা কিন্তু প্রেডিক্ট করতে পারিনি। এবং এখানে ফাইনাল টুইস্টটা ভালো। লাস্টের যে 2-3টে এপিসোড সেটা আরো গ্রিপিং। প্রথম দিকে যেভাবে শুরু হয়েছিল সেটা খুব লুজ ভাবেই স্টার্ট হয়, কেন আমি সে কথা বলছি আসছি পরবর্তীকালে। কিন্তু লাস্টের দিকে যেতে যেতে জিনিসটা না গ্রিপটা ধরে নেয়। এখানে পারফরমেন্সেস প্রত্যেকের ভালো। অ্যাডভোকেট অচিন্ত্য হিসেবে ঋত্বিকদার পারফরমেন্স সবসময় ভালো হয়, এখানেও ঋত্বিকদার পারফরমেন্স ভালো। এখানে দেবরাজের পারফরমেন্স খুব সুন্দর। কমেডি পার্টটা তিনি প্লে করেছে, মানে কমেডি জায়গাটা তারই কাঁধের ওপরে ছিল এবং তিনি কমেডি জায়গাটা ভালোভাবে পুল অফ করতে পেরেছে। বাকি যারা কাস্ট আছে, ঈশাদি বলি অথবা সব্যসাচী স্যার বলি, সব্যসাচী স্যার এখানে একজন সিনিয়র অ্যাডভোকেটের রোল প্লে করছে, যে খুব নামকরা উকিল। এবং সেই যে অরাটা, একটা সিনিয়র এত পপুলার একটা উকিলের যে অরা হওয়া দরকার, সেটা সব্যসাচী স্যার ম্যাচ করতে পেরেছে এই সিরিজে। তার একটা অরা আছে, তার একটা স্ক্রিন প্রেজেন্স আছে, সেটা দিয়ে তিনি বার করতে পেরেছে। এবং প্রত্যেকের পারফরমেন্স এখানে কিন্তু বেশ ভালো, বেশ সুন্দর পারফরমেন্স। এখানে এখানে কমেডি ওয়ার্ক করে, বিশেষ করে দেবরাজদার টাইমিং এর জন্য কমেডিগুলো ওয়ার্ক করে যায়। যেখানে যেখানে কমেডি আছে এবং দেবরাজদা যেখানে কমেডি করছে, সেখানে কিন্তু আপনার হালকা হলেও হাসি পাবে। এবং হালকা কেন বলছি, কারণ এখানে না যে সাবজেক্টটা বা সাবজেক্ট ম্যাটারটা তার উপরে জোর দেওয়া হয়েছে। তারা কোনোদিনই চায়নি, মানে অ্যাডভোকেট অচিন্ত্য আইচ বা একেন বাবুর মতো আপনি দেখবেন যে কমেডিটা না কোথাও কোথাও কি ওভার পাওয়ার করে যায় এক এক জায়গায়। এই সিরিজটা ক্ষেত্রে সেটা হয়নি। এখানে যে ওভার পাওয়ার করে যাওয়ার ব্যাপারটা কমেডি, সেটা কিন্তু তারা করতে চায়নি, কমেডিটাকে সেটেল রেখেছে, যার জন্য কমেডিটা ভালো লেগেছে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে আসি, দেখুন প্রথমত এরকম ধরনের সিরিজে না রাইটিং খুব খুব ইম্পর্টেন্ট।
কারণ আপনি যখন দুটো উকিলের টাসেল দেখাচ্ছেন কোর্টের মধ্যে, সেই টাসেলটা তো আমাদের ফিল করতে হবে। আপনি বড় বড় কোর্টরুম ড্রামা দেখে নিন, আপনার ওই টাসেলটা যতক্ষণ আপনি ফিল করতে পারবেন ততক্ষণ কিন্তু আপনি সেই জিনিসটা, সাবজেক্টটার সঙ্গে জুড়তে পারবেন না। এখানে রাইটিং এ বিস্তর গন্ডগোল হয়ে গেছে। এখানে এই যে সব্যসাচী স্যার এবং ঋত্বিক দা, তাদের টাসেলটা ওটা ফিলই করা যায় না। তাদেরকে মনে হচ্ছে দেখে যে তাদের ডায়লগটা লিখে দিয়েছে, প্রত্যেকটা সাক্ষী আসছে কোর্টের মধ্যে, তাদেরকে একটা করে প্রশ্ন করবে উভয় পক্ষ, একটা ঋত্বিক দা করছে এবং একটা সব্যসাচী স্যার করছে ক্রস করতে গিয়ে, এবং ব্যাস ওখানেই শেষ, নেই তারপরে আর কিছু। একই জায়গার মধ্যে ঘোরাফেরা করে যাচ্ছে, যার জন্য নাকি এজ অফ দ্য সিট মোমেন্ট যেগুলো উঠে আসা দরকার ছিল এই সিরিজটার ক্ষেত্রে সেটা উঠে আসে না। টাসেলটা দেখতে মজা লাগে না, ফাইটটা দেখতে মজা লাগে না, ফাইটটা কোথাও গিয়ে মনে হয় আচ্ছা ফাইনাল রেজাল্ট কি হবে সেটা তো আমি জানি, কিন্তু সেই জায়গাটায় ওই ইনভেস্টিগেশনটা ওটা ইন্টারেস্টিং করে প্রেজেন্ট করা যায়নি। ওই যে এক একটা সাক্ষী আসছে, তারা প্রমাণ দিচ্ছে, কেসটা মাঝে মাঝে এদিক থেকে ওদিকে যাচ্ছে, বলটা একবার ওই কোর্টে একবার এই কোর্টে, এই যে দেওয়া নেওয়া, এই যে গিভ অ্যান্ড টেক, সেটা এখানে গিয়ে কোথাও হয় না, যার জন্য এজ অফ দ্য সিট মোমেন্ট গুলো মিসিং হয়ে যায়। এবং এখানে মার ছেলের ইমোশনটা খুব খুব ইম্পর্টেন্ট। এখানে মার ছেলের ইমোশন জাস্ট ওয়ার্ক করে না, জাস্ট এক কানা করিও ওয়ার্ক করে না এখানে ইমোশন। তো এখানে এজ অফ দ্য সিট মোমেন্ট, ইমোশন, রাইটিং, টাসেল, ওই জিনিসগুলো আপনি দেখতে পাবেন না। তার মধ্যে এখানে যে জাজ হয়েছে সেই ক্যারেক্টারটা পুরো কপি পারফরমেন্স ভালো তার, কিন্তু তার পারফরমেন্সটা পুরো মনে হচ্ছে যে তাকে জলি এলএলবির সিডি দিয়ে দেওয়া হয়েছে বা তাকে বলে দেওয়া হয়েছে ভাই তুমি জলি এলএলবি দেখো এবং আমাদের ওজি জাজ সৌরভ শুক্লা তার ক্যারেক্টারটা তুমি প্লে করো। তার ম্যানারিজম জাস্ট ওরকম সৌরভ শুক্লার মতো। যেমন সৌরভ শুক্লা দেখবেন অক্ষয় কুমার বা আরশাদ ওয়ারসি, তারা যখনই কোনো লাস্ট মোমেন্টে কোনো সাক্ষী নিয়ে আসছে অ্যালাউ করে দিচ্ছে, উল্টো দিকের যে উকিল তার পছন্দ হচ্ছে না, সে বারবার বলছে ভাই আপনি কি করে এটা অ্যালাউ করতে পারেন, সে বলছে না ভাই থাক না অ্যালাউ করে দিচ্ছি, কি হয়েছে। এই যে ম্যানারিজমটা, একটা মানে ক্লিপ খুব ভাইরাল হয়ে দেখবেন, সৌরভ শুক্লা যে চশমাটা খুলে যে ভাবছে যে আরে ভাই মানে কি করবে, এত প্রবলেম ক্রিয়েট করে এই উকিলগুলো, মন থেকে ভালো কিন্তু আমার জন্য প্রবলেম ক্রিয়েট করে, সেই যে একটা এক্সপ্রেশন খুব ভাইরাল হয় দেখবেন, এখানে ওরকম একটা সেম এক্সপ্রেশন রেখে দিয়েছে। পুরো সৌরভ শুক্লার ক্যারেক্টারটাকে জাস্ট উঠিয়ে নিয়ে চলে এসছে এখানে। কি দরকার, আপনি তো নতুন ভাবে অন্য ম্যানারিজমও তো দিতে পারেন, একটু মাথাটা খাটান না, একটু ভালোভাবে দেখুন না আর কিছু বার করা যায় কিনা, সেটা এখানে খুব চোখে লাগে। এবং লুক অ্যান্ড ফিল, এটা আমি কোনোদিন ভাবিনি হইচইয়ের ক্ষেত্রে বলতে হবে, আমি সবসময় বলেছি হইচই সিরিজ যেরকমই হোক না কেন তারা না লুক অ্যান্ড ফিল, একটা সার্টেন লুক অ্যান্ড ফিল প্রোভাইড করার চেষ্টা করে দর্শককে। এখানে ওই লুক অ্যান্ড ফিলটা সিরিয়াল মার্কা দেখতে অ্যাকচুয়ালি লাগছে। এখানে আপনার দেখে মনে হবে যে জয়দীপদা কিরকম ভাবে এটা ডাইরেকশন দিয়েছে যেন, যে যেখানে লুক অ্যান্ড ফিলটা মেকআপ থেকে শুরু করে সেখানে সেট ডিজাইন থেকে শুরু করে ওগুলো সিরিয়ালের মতো দেখতে লাগছে, এই ফিলটা হইচই কিন্তু সচরাচর দেয় না। লুক অ্যান্ড ফিল তাদের একটা স্ট্রং পয়েন্ট। বাংলার বাজেটে দাঁড়িয়ে আমি যদি বাংলার বাজেট দেখে বিচার করি, হিন্দির সঙ্গে তুলনা করলে হবে না, বাংলার বাজেট দেখে যদি বিচার করি, কিন্তু এখানে খুব খাটো হয়ে গেছে লুক অ্যান্ড ফিলটা, সিরিয়াল মার্কা দেখতে লাগছে। এখানে যে হিরো মানে যে এখানে হাজবেন্ডটা, পরে যখন তিনি ফিরে আসছেন তার মুখে কাটার দাগ গুলো দেখবেন, আমার সস্তা হরর মুভিতে ভূতদেরকে যেরকম মেকআপ করে না, এখানে কাটা সেলাই দেওয়া, এরকম ধরনের মেকআপ করেছে, মানে শুধু সাদা পাউডারটা মাখানো বাকি ছিল, তাহলে 100% ভূত হয়ে যেত, তাহলে 100% হরর হয়ে যেত এটা। এরকম ধরনের মেকআপ, লুক অ্যান্ড ফিলও খাটো, তো সেখানে আপনার লুক অ্যান্ড ফিলটাও কোথাও গিয়ে জাস্টিফাইড বলে মনে হবে না। এই সবকিছু দিয়ে আপনি যদি সিরিজটাকে বিচার করেন, দেখুন হইচই এই ধরনের সিরিজ তাদের একটা টার্গেটেড অডিয়েন্স আছে, তাদের জন্য বানায়, তাদের এই সিরিজটা ভালো লাগবে, খারাপ লাগবে না। কিন্তু আমি যদি জেনারেল অডিয়েন্সের কথা বলি, ওই আবার সব শেষে ওই একটাই জায়গায় এসে দাঁড়িয়ে যায়, ওয়ান টাইম ওয়াচ, রেগুলার কাইন্ড অফ স্টোরি, মানে রেগুলার কাইন্ড অফ একটা জিনিস যেখানে রেগুলার জিনিসপত্র দেখাচ্ছে, স্টোরিটা ভালো, স্টোরিটা রিলেটেবল, কিন্তু ট্রিটমেন্টটা রেগুলার, জিনিসপত্রগুলো রেগুলার, যেখানে ডায়লগ ওয়ার্ক করছে না, যেখানে টাসেল আমরা দেখতে পাচ্ছি না সেরকম ভাবে, ইমোশন সেখানে ওয়ার্ক করছে না, সেখানে বাকি অডিয়েন্সের ওয়ান টাইম ওয়াচ বলেই মনে হবে, আমার তো তাই মনে হয়েছে। এই ছিল অ্যাডভোকেট অচিন্ত ওয়াইজ বলে সিরিজটা রিভিউ। কারা কারা দেখেছেন সিরিজটা কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লাগলো। যারা যারা দেখেননি যান গিয়ে দেখতে পারেন, আমার জন্য ওয়ান টাইম ওয়াচ, টার্গেটেড অডিয়েন্সের জন্য, হইচইয়ের যে টার্গেটেড অডিয়েন্স তারা এই শোটা এনজয় করলেও করতে পারে। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।